হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ট্রিক্স অ্যান্ড টিপসের আজকের ভিডিওতে থাকবে আমরা কীভাবে করে একটি অনলাইন সাইট ইউজ করে, ফ্রি সাইট ইউজ করে আমাদের ইমেজকে এডিটিং করতে পারি। সো ইমকে আমরা যেটা ইউজ করব এটা হচ্ছে অনলাইন ইমেজ কর্পোরেশন। সো এটাকে লিখতে হয় হচ্ছে আপনি ইমেজ অনলাইন কর্পোরেশন লিখলেও হতে পারে, বা হচ্ছে আপনি শুধু ইমেজ অনলাইন .co লিখলেও চলে আসবে। .co লিখে যদি সার্চ দেন তাহলে যে প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ওকে, এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা আমি চাচ্ছি প্রথমত হচ্ছে আমার একটা ছবিকে, আমার একটা ইমেজকে আমি চাচ্ছি যে রাউন্ডলি বা হচ্ছে সার্কেল শেপে এটাকে কাটতে। সো আমি এখান থেকে যাব হচ্ছে ইমেজ ফিল্টারে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যদি নামতে থাকেন এই ড্রপডাউন মেনুর নিচে এখানে সার্কেল ক্রপ। ওকে, সার্কেল ক্রপে যাব, দেন এখানে ক্লিক করার পরে ওকে, সো আমাদের বলছে কি আমরা সার্কেল ক্রপে যাচ্ছি। হ্যাঁ, সার্কেল ক্রপে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু অলরেডি ডিফল্টভাবে একটা ইমেজ দেওয়া আছে। আসলে আমরা ডিফল্টটা চাই না, আমরা আমাদের দেখানোর জন্য জাস্ট এটা প্রিভিউটা দেখানোর জন্য যদি আমি কোনো একটা ইমেজকে নিয়ে আসি দেন এটাকে এভাবে সার্কেল করে কেটে দিবে। সো আমি এখানে সিলেক্ট ইমেজে দিচ্ছি। সিলেক্ট ইমেজে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি। আমি একটা ইমেজ নিব, এখান থেকে আমি একটা ইমেজ নিলাম। সো আমি চাচ্ছি এই উনির ইমেজটাকে এভাবে গোল করে কাটতে। ওকে, সার্কেল শেপ দিতে। তো এটাকে ইচ্ছা করলে আপনি এভাবে করতে পারেন। দেন হচ্ছে পারফেক্ট জায়গায় রেখে নিচে শুধু কি ক্রপ সার্কেলে ক্লিক করবেন। ওকে, ক্রপ সার্কেলে ক্লিক করার পরে কিন্তু দেখুন এটা কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গিয়েছে, বা হচ্ছে আমাদের সার্কেল শেপে চলে এসেছে। আমরা এখান থেকে কি করতে পারি, ডাউনলোড ইমেজে ক্লিক করার পরে কিন্তু খুব সহজে আমরা ডাউনলোড করতে পারি। এছাড়াও আমরা ইমেজ অনলাইন ইউজ করার মাধ্যমে আমাদের ইমেজটাকে কিন্তু ক্রপ করতে পারি বিভিন্ন সাইজের মাধ্যমে, বা হচ্ছে যেমন হচ্ছে আমি যদি একটা দেখাতে চাই আপনাদের। প্রথমত হচ্ছে সিলেক্ট ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে একটা ইমেজ নিব এখান থেকে। সো এটা আচ্ছা, আবার আমরা এইটাই নিলাম ইমেজ, বা হচ্ছে আমি যদি একটু নিচে যাই, আচ্ছা আমি এটা নিলাম ইমেজ। এই ইমেজটা সিলেক্ট করার পরে এটা আসলো। আমি চাচ্ছি এখানে হচ্ছে আমি অনলি দুইজন স্টুডেন্টকে রাখবো। সো আমি কি করলাম, অন্যদেরকে দেখাবো না, বা এখানে ফ্রেমে রাখতে যাচ্ছি অন্যদেরকে। সো আমি কিন্তু এভাবে করে কেটে দিতে পারি। এটা কিন্তু বিভিন্ন আমরা পেইড বা হচ্ছে আমাদের অ্যাপ ডাউনলোড করে তারপর বিভিন্নভাবে কিন্তু আমরা করে থাকি, কিন্তু ফ্রি অনলাইনে খুব সহজে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। সো এইভাবে ক্রপ করার পরে হচ্ছে আমরা এখানে যদি ক্রপ ইমেজে ক্লিক করি, দেখুন এটা কিন্তু ক্রপ হয়ে গিয়েছে অলরেডি। এখান থেকে আমরা ডাউনলোড পিএনজি এবং ডাউনলোড জেপিজিতে নিয়ে আসতে পারবো। এখন আমরা যারা অনলাইনে কাজ করি, বা হচ্ছে আমাদের অনলাইনে বিভিন্ন মার্কেট সাইটে কাজ করি, মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করি, বা হচ্ছে ফ্রিল্যান্সিং সাইটে কাজ করি, আমাদের কিন্তু বিভিন্ন কন্টেন্টের জন্য বিভিন্ন ধরনের ইমেজ ফরম্যাট প্রয়োজন হতে পারে। আমার ইমেজটা যদি থাকে পিএনজিতে, আমি চাইলাম যে আমার ইমেজটা আইএসও ফাইলে যাতে কনভার্ট হয়। আমার ইমেজটা যদি আমি চাই যে হ্যাঁ এভাবে যদি আমি বিভিন্ন ফরম্যাটে, এটা হতে পারে বিভিন্ন ফরম্যাট, এটা পিডিএফ হতে পারে, ওয়েব ফরম্যাট হতে পারে, তারপর আপনি যদি কোনো ইমেজে যদি HTML ফরম্যাট চান তাও কিন্তু কনভার্ট করতে পারবেন। সো এই কনভার্টের জন্য কিন্তু আমরা অনেক সময় ঝামেলা করি। আমরা কিন্তু এখানে আসলে কিন্তু খুব সহজে, আমরা যদি এর নিচে যাই ইমেজ ফিল্টারের ঠিক নিচে হচ্ছে ইমেজ কনভার্সন টুল। সো এখানে ক্লিক করবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট 90+ ইমেজ ফরম্যাটস। আমরা এখানে 90+, 90টা+ ইমেজ ফরম্যাট কনভার্ট করতে পারবো। সো কনভার্ট করার জন্য আমি যদি চাই যে আমার আমার জেপিজি একটা ফাইলকে যদি আমি ওয়েবে যদি কনভার্ট করতে চাই, হ্যাঁ ওয়েব ফর্মে, বা যদি চাই যে আমার একটা ইমেজকে যদি HTML কোডে যদি কনভার্ট করতে চাই তাও কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। আমি এখান থেকে জাস্ট আপনাদের পিএনজি টু পিডিএফে কনভার্ট করে দেখাবো। সো ক্লিক করলাম, দেন এখানে হচ্ছে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে পিএনজি একটা ইমেজ নিয়ে নিলাম, এটা পিএনজি। ওকে, সো আমরা পিএনজি টু পিডিএফ করবো। এটাকে আমরা পিডিএফ করতে চাচ্ছি। এটা খুবই একটা নর্মাল একটা সিম্পল ছবি যদিও, সো অসুবিধা নেই, আমরা এটাই করছি আপাতত দেখানোর পারপাসে। সো কনভার্টে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু খুব সহজে
আপনি কিন্তু অরিজিনাল সাইজ, আচ্ছা আরেকটা বিষয় এখানে বলার রয়েছে, ওকে, আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে আমি যদি ইচ্ছা করি যে আমার ছবিটা কিন্তু এখানে গোল বা হচ্ছে সার্কেল অবস্থা আছে, সো আমরা জানি পিডিএফ নর্মালি হচ্ছে আমাদের A4 পেজের সাইজে হয়ে থাকে, সো আমরা কিন্তু A4 পেজের সাইজটা এখান থেকে নিয়ে নিতে পারি। দেন হচ্ছে কনভার্ট করলে কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গিয়েছে এবং এটার সাইজ কিন্তু খুবই ছোট দেখুন। সো আমরা যদি এটা ডাউনলোড করে নিই, এটা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ দেখুন আমি আসলে অনেকবার ক্লিক করে ফেলছি, সরি। আচ্ছা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা পরবর্তীতে আমি এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা কিন্তু পিডিএফ অলরেডি কনভার্ট হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনার যে কোনো ধরনের, আমি এটা ইমেজ দিয়ে দেখানো ঠিক হয়নি, অন্য কোনো দিয়ে দেখালে ভালো হতো, যে কোনো একটা। সো এভাবে কিন্তু আপনারা ইজিলি পেরে যাবেন কিন্তু খুব সহজে, আমি আশা করি আপনারা খুব সহজে পারবেন। সো এখান থেকে কিন্তু আরও ফরম্যাট রয়েছে, আপনি যেরকম চান, আপনি ইমেজের লাইট থেকে শুরু করে আপনি যদি শার্পিং চান, ব্লুয়ার চান, লাইটেন চান, ডার্কেন চান ইমেজ, সো আপনি কিন্তু সব কিছুই করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। So thank you so much for watching this video. Till then, take care. Tada.